সরকার। বহরমপুর তৃণমূল জেলার সভাপতি অপূর্ব সরকার গতকাল তাকে তোপ দেন হুমায়ুন কবির। আজ পাল্টা হুমায়ুন কবিরকে তোপ দিলেন অপূর্ব সরকার। ২৬-এর নির্বাচনে বুঝিয়ে দেওয়া হবে বললেন অপূর্ব সরকার। হুমায়ুন কবিরের পাল্টা অপূর্ব সরকার। বহরমপুর তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি তোপ দেখেছেন, পাল্টা তোপ দেখেছেন হুমায়ুন কবিরকে। গতকাল আমরা দেখেছিলাম অপূর্ব সরকারকে তোপ দাগেন হুমায়ুন কবির, তারই পাল্টা এবার উত্তর দিলেন তিনি। কি বললেন অপূর্ব সরকার শোনাবো। তিনি কেন বলছেন, নিশ্চিতভাবে যদি আমাকে পছন্দ না হয়, দেখতে ভালো না হয় আমি, তাহলে তিনি রাজ্যের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন। জিতে দেখাবেন উনি, একেবারে দল ব্যবস্থা নিয়ে ওনাকে তাড়িয়ে দিয়ে উনি জিতে দেখাবেন। দেখুন, চ্যালেঞ্জ কেউ করলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, খুব বিনয়ের সাথে দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছি। হিম্মত থাকলে লড়বেন যে কেউ বা কোনো রাজনৈতিক দল, একা ওনাকে বলছি না, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। চ্যালেঞ্জ করছি তৃণমূল কর্মী হিসাবে। মানুষ গণতন্ত্রের শ্রেষ্ঠ বিচারক, মানুষ রায় দেবে। ২৬-এ আপনারাও দেখতে পাবেন, বাংলার মানুষও দেখতে পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব মেনেই আমরা এই লড়াইটা লড়ব। অপূর্ব সরকার তার বক্তব্য আমরা শুনলাম। গতকাল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছিলেন শোনাবো। বের করে দাও না, দেখি আমি বেরিয়ে তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক একজনের কি পজিশন, কোথায় ছিল আর কোথায় এসছে, তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে। নম্বর শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান আরেকজন নাজমুল মিয়া, এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে, চিন্তা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।